গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই নমস্কার। আমি সুকৃতি মালবাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই খুবই ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন 7:30টার মতো বাজে। তো আজকে কোনো ব্লগ টক করবো না। তো তোমরা তো থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো কী নিয়ে ভিডিও করতে চলেছি। তো সেই জন্য আজকে ব্লগ করার ইচ্ছাও নেই, এনার্জিও যাচ্ছে না শরীরে। তো সেই জন্য ব্লগ টক করবো না, ভাবলাম তোমাদের সঙ্গে বাড়ি যাওয়ার আগে একটু কথা বলে নিই। তো সেটাই, তো ঘুম থেকে উঠেছি একটু আগে, কিন্তু কী করব বুঝে উঠতে পারছিলাম না। তারপরে এসে ক্যামেরাটার সামনে নিয়ে বসছি আর কি। তো জানো তো বন্ধুরা, এখানে আসছি তো অনেক দিন হয়েছে, প্রায় 6 বছরের মতো হয়ে গিয়েছে। আমার বিয়েও হয়েছে 6 বছরের মতোই হয়ে গিয়েছে, কারণ বিয়ের 4-5 মাস, 3 মাস না 4 মাস পরে আমরা এই যে এখানে চলে এসেছি। বিয়ের 2 মাস শ্বশুরবাড়িতে ছিলাম, তারপর শিলিগুড়িতে 2 মাসের মতো ছিলাম। হ্যাঁ, তো 5 মাস পরে আমরা এই বাগানে এসেছি। তো এখন পর্যন্ত না শ্বশুরবাড়ির সেই কথাটা শুনলে পরে বুকটা কেমন একটা ধড়াক ধড়াক করে। তো জানি না কেন যে এরকম হয়। হ্যাঁ, তো অনেক ভাবি, অনেক চিন্তা করি যে এটা তো ওইটা তো আমার বাড়ি, ওখানে তোমাকে যেতেই হবে, তাই না? ওরা তো শ্বশুরবাড়ি তোমাকে যেতেই হবে। তো ওটা না মনকে না আমি বুঝাতে পারি না। যতই আমি নিজে নিজে ভাবি, কিন্তু তবু মেনে নিতে পারি না। ওইখানে যাওয়ার কথা হলে জানি কেমন একটা হয়, ভালো লাগে না মনে হয়। তো অ্যাকচুয়ালি আমরা সবাই একসঙ্গে যেতে চেয়েছিলাম, যে মেয়ের স্কুল সামার ভ্যাকেশনে ছুটি পড়েছে, তো ওর বাবা অফিস থেকে ছুটি নিয়েছে। তো ভেবেছিলাম একসঙ্গে যাব। তো হঠাৎ করে মেয়ের স্কুলটা আগে বন্ধ দেওয়াতে না, তো বলছে আমরা আগে চলে যাব, তারপরে ওর বাবা 1 সপ্তাহ পরে আসবে। তো এই যে ভেবেছিলাম একসঙ্গে যাব, একসঙ্গে গেলে আবার ভালোই লাগে, কিন্তু একা একা যেতে ভালো লাগে না। যেই বাড়ির গেটটার সামনে যাই না, তো মনে হয় যেন গেটটার সামনে যাওয়ার পরে মনে হয় কি দমটা বন্ধ হয়ে আসছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোন কারাগারে বা ঢুকছি, এরকম মনে হয়। ভালো লাগে না। এটা নয় যে বাড়ির লোককে ভালোবাসি না বা ওরা আমাকে ভালোবাসে না, সেটা না, ওরাও ভালোবাসে, আমিও ভালোবাসি সবাইকে। বাড়িতে থাকতে থাকতে আবার কয়েকদিন থাকার পরে আবার ঠিক হয়ে যায়, কিন্তু যেতে ইচ্ছা করে না। যাওয়ার কথাটা শুনলেই হাত পা কেমন যেন একটা হয়, বুকের ভিতরটা কেমন যেন করে। তো ওইটাই হলো ব্যাপার। ভেবেছিলাম আমাদের বাড়ি যাব, বাপের বাড়ি যাব, বাপের বাড়ি থেকে তারপরে ওই দিক দিয়ে ঢুকে কিছুদিন থেকে এদিকে চলে আসবো। যেহেতু ওর ঠাম্মা ওকে ওর ঠাম্মি ওকে অনেকদিন ধরে দেখে না, ও দেখে না। তো তো ও ঠাম্মাও চাচ্ছে নাতনি যাক, কয়েকদিন 1-1.5 মাসের মতো হয়ে গিয়েছে প্রায়। তো ও যেতে চাচ্ছে বাড়িতে। তো আমারও যাওয়ার ইচ্ছা যে ছিল না সেটা না, ইচ্ছা তো ছিল বাড়ি যাব, কিন্তু একসঙ্গে যাব সেটাই আর কি ভেবেছিলাম। একা একা যাবো ভাবিনি। আর জানো তো, যখন বাড়ির থেকে বের হই না, তখন মনে হয় কি শরীরটা যেন হালকা হয়, যখন বাড়িতে ঢুকি শরীরটা যেন ভারী হয়ে থাকে। অ্যাকচুয়ালি আমরা এখানে তো একা একা থাকি, আর বাড়িতেও আমরা একা একাই ছিলাম। আর আমার শ্বশুরবাড়ি হয়ে গেছে জয়েন্ট ফ্যামিলি, ফ্যামিলিতে অনেক কয়েকজন আছে। তো সেই জন্য নাকি, তো আমি বুঝতে পারি না, বাড়ি থেকে বের হলে পরে মনে হয় কি অক্সিজেনটা পাচ্ছি, শরীরটা পাতলা হয়েছে, সেই অক্সিজেনগুলো লাগছে। আর ভিতরে ঢুকলে দম বন্ধ, অক্সিজেন পাই না এরকম। আর বাড়িটাও এরকম পুরো ঘেরাও করা, হাওয়া বাতাস ঢুকে না বাড়িতে। তো সেই যে ব্যাপার, তো ভালো লাগে না মনে হয়। তো একা একাই যাবো, 12টা 12:30টার মধ্যে বাস আছে, 12:30টার বাসে যাব। হ্যাঁ, ব্যাগ ট্যাগ সব প্যাকিং করা হয়ে গিয়েছে, এখন গিয়ে রান্নাবান্নাটা একটু করে রেখে তারপরে যাব। তোর বাবা যাবে কিছুদিন পরে, তারপর ইচ্ছা আছে বাড়ি যাওয়ার। আর তোমাদেরকে ব্লগ মনে হয় না শ্বশুরবাড়ি গেলে পরে দিতে পারবো কি পারবো না জানি না, নাও দিতে পারি বা একটু একটু যদি করতে পারি, কারণ কোনোদিন বাড়ি গিয়ে ব্লগটা আমি করিনি। তারপরে হলো ওইখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, তো সেই জন্য হয়তো নাও দিতে পারি। তো প্লিজ তোমরা পাশে থেকো, হ্যাঁ, এভাবেই সাপোর্ট করো। অনেক কয়েকজন ভালোবাসা দিচ্ছে, তো ভালোবাসাটা বজায় রেখো। হ্যাঁ, এভাবে ভালোবেসো, পাশে থেকো, সাপোর্ট করো। তো আজকে তো আর ব্লগ টক কিছু বানালাম না, ভেবেছিলাম প্রথমে বানাবো, তারপর আর ইচ্ছা হলো না বানানোর জন্য। তো সেই জন্য আর বানাইনি, যে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো সেই জন্যই এখন খাওয়া দাওয়া কিছুই হয়নি। মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছে, ও ঠাম্মির বাড়ি যাবে, বাড়ি গেলে খেলতে টেলতে পারে। তো তো সেই জন্য ঠাম্মির বাড়ি যাবে বলছে, মামার বাড়ি যাবে। ও রেডি, কালকে যাওয়ার কথা ছিল, কালকে আর যায়নি, তো আজকে যেতেই হবে, যাব। তো আমার মতো আরও মানুষের হয়তো এরকম হয়, আমারই হয় এরকম তো না। যখন বিয়ে হয়ে এসেছিলাম না, তখন মনের মধ্যে অন্যরকম একটা চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, বিয়ে হওয়ার কয়েকদিন যখন থাকলাম, 4-5 দিন ফিরাগমনের আগ পর্যন্ত, তখন সেটা বুঝতে পেরেছি এক এক দিনের এক একটা কথা বা কিছু বুঝতে পেরেছি। যখন বাড়ি গেলাম কেমন করতে, তারপরে না আসতে ইচ্ছা হয়নি, মনে হয়েছিল না আমি যাবো না শ্বশুরবাড়ি, এরকম একটা মনে হয়েছিল। গেট যখনই একটু শ্বশুরবাড়ি আগায় আসছে,
মানে আর একটু পরে শ্বশুরবাড়ি ঢুকবো তখন বুকের ভিতরটা যেন কেমন কেমন করছিল। সেই কথাগুলো এখনও মনে পড়ে। সেই দিনটা কাটিয়ে এসেছি, হ্যাঁ এখন আর সেই এতটা এরকম হয় না। তখন তো মানে ভীষণ একটা ভয়, হাত পা কাঁপছিল যে যাবো বাড়িতে, আর কে কী মানে কারোর যে কে কিছু বললে পরে কীরকম যেন একটা হতো। সেই দিনগুলো তো কাটিয়ে এসেছি, আস্তে আস্তে নর্মাল হয়ে গিয়েছে, এখন তো ঠিকই মনে হয়। কিন্তু এই যে এখান থেকে যখন যাই না ফার্স্ট দিন আর ভালো লাগে না। একদিন যাওয়ার পরে ঠিকই লাগে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সেই জায়গাটাকে মানিয়ে নেওয়াটা তো একটা ইয়ে না। তো ওইখান থেকে ওইখানে গিয়ে মানে এটা একটা সংসার, ওইখানে আরেকটা সংসার, এই সংসার থেকে ওই সংসার গিয়েই একদিনে খাপ খাওয়ানো যায় না, একটু সময় লাগে। তো একদিন যাওয়ার পরের দিন আবার ঠিক হয়ে যায়, আবার কয়েকদিন থাকলে পরে ঠিকই লাগে, তখন আর আসতে ইচ্ছা হয় না, মানে ওইখানেই থাকি কয়েকদিন। তো সেটাই হলো ব্যাপার, যাওয়াটাই ভালো লাগে না আর কি। তো চলো বন্ধুরা, আমিও গিয়ে কাজ টাজ করবো। আর চলো তোমাদের ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গিয়েছে। হ্যাঁ, এই ড্রেসগুলো পরে নিয়ে পরবো আর কি ব্যাগ। আর এখানে মানে যা যা দরকার লাগবে সব এখানে গুছিয়ে নিচ্ছি। আর মেয়েদের পুতুলটা এই সেটা বিপাশা এখানে ফেলে রাখছিস কেন, ওঠা। আর আমাদের তো ওষুধের জন্য না সব জামা কাপড় ধুয়ে দিচ্ছি, তো সেই জন্য একটু উল্টাপাল্টা হয়ে আছে ঘর। আর এখন একটু রান্নাবান্নাটাও করে নিব, করে নিয়ে তারপরে বের হবো। আর একটু তাড়াতাড়ি, যেহেতু মেয়ে নিয়ে যাচ্ছি একা একা না, ভয়ও লাগে, তো তাড়াতাড়ি বের হবো করবো। মানে 12:30 দিকে একটা বাস আছে, ডাইরেক্ট বাস, তো ওইখান থেকে 3টা-4টার মধ্যে পৌঁছে যাবো আর কি। তো সেটাই হলো ব্যাপার। তো এখন তাড়াতাড়ি একটু রান্না করে নেবো, তারপর স্নানের ব্যাপার আছে, মেয়েকে স্নান করবো, বাড়ি গিয়ে আর স্নান টান আর কী করবো, তাই না? 12:30 যেহেতু বেরোবো, আর বৃষ্টি আকাশটাও মেঘলা মেঘলা, বৃষ্টি নামবে করছে আর কি। তো সেটাও আবার ভয় লাগে। তো এখানে কতগুলো না ভিজিয়ে রেখেছিলাম, এই যে ছোলা না মটর, তো ওই মটরটা দিয়েই একটু সবজি বানাবো। তো সেটাই হলো ব্যাপার। আর এখন দেখি একটু দুধ কিছু খেয়ে নিবো, একবারে ভাত খেয়ে তারপরে বের হয়ে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। আর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, বাড়ি গিয়ে জানি না পারবো কি না করতে, কতটুকু করতে পারবো। তো সেটাই, তো তোমরা পাশে থেকো প্লিজ, হ্যাঁ এভাবেই সাপোর্ট করো। আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই পাশে থেকো। আর যারা পুরানো বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে তো ধন্যবাদ, আর কি বলবো, তোমরা এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। হ্যাঁ, তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তো সেটা হলো ব্যাপার। তো চলো সবাইকে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। কবে দেখা হবে জানি না, তো হবে কয়েকদিনের মধ্যে আবার আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। তো চলো টাটা।